সংশ্লিষ্টদের মতে পদ্মা যমুনার তলদেশের এই বালুরাশি শুধুই পলির স্তূপ নয়, বরং সঠিক নীতি ও আধুনিক গবেষণার ছোঁয়ায় এটি হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের নতুন কাঁচামাল। রাতারাতি মাইক্রোচিপ কারখানা তৈরি করা অলৌকিক মনে হলেও হাই পিউরিটি সিলিকা উৎপাদন, আইসি ডিজাইন এবং চিপ অ্যাসেম্বলিং এর মাধ্যমে এগুলো বৈশ্বিক সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে বাংলাদেশে হয়ে উঠতে পারে এক গুরুত্বপূর্ণ অংশীদার। আধুনিক সভ্যতার স্পন্দন এখন লুকিয়ে আছে ক্ষুদ্র এক চিপের ভেতর, যাকে আমরা বলি সেমিকন্ডাক্টর। এআই থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি কিংবা 5G নেটওয়ার্ক, সবকিছুরই প্রাণভোমরা এই প্রযুক্তি। কিন্তু কেমন হবে যদি বলি আমাদের প্রমত্ত পদ্মা, যমুনা কিংবা তিস্তার বুকেই লুকিয়ে আছে এই ডিজিটাল বিপ্লবের বীজ? জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ জিএসবির এক গবেষণায় উঠে এসেছে বাংলার নদীর বালু থেকে উচ্চ বিশুদ্ধতার সিলিকা বা হাই পিউরিটি কোয়ার্টজ HPQ উৎপাদন সম্ভব হতে পারে। বিশ্লেষণ থাকছে আল মোহাইমিনুল খানের বিশেষ প্রতিবেদনে। প্রতিদিন আমাদের প্রধান নদীগুলো দিয়ে বয়ে চলা কোটি কোটি টন বালু নিয়ে সাধারণ মানুষের ভাবনা তেমন একটা নেই, কিন্তু বিশ্বজুড়ে যখন চিপ তৈরির কাঁচামালের হাহাকার, তখন এই নদী বালুই হতে পারে বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক টেক অফ। জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের গবেষণা অনুযায়ী ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা ও তিস্তা নদী অববাহিকায় 300 বিলিয়ন টনেরও বেশি বালু সম্পদ রয়েছে, যার গড়ে প্রায় 88.7% কোয়ার্টেজ বা সিলিকা। কৃত্রিম বুদ্ধিমত্তা, 5G, 6G যোগাযোগ এবং ইলেকট্রিক গাড়ির প্রবৃদ্ধির কারণে বৈশ্বিক বাজারে হাই পিউরিটি কোয়ার্টার্স বা HPQ এর চাহিদা এখন তুঙ্গে। কিন্তু বাংলাদেশের বালু দিয়ে কি সরাসরি সেমিকন্ডাক্টর চিপ তৈরি সম্ভব? গবেষণা বলছে প্রচলিত শোধন প্রক্রিয়ায় বাংলাদেশের নদীবালু থেকে 99.5% বিশুদ্ধ সিলিকা পাওয়া সম্ভব, যা গ্লাস, অপটিক্যাল ফাইবার এবং সিরামিক শিল্পের জন্য চমৎকার। কিন্তু মাইক্রোচিপ বা সিলিকন ওয়েফার তৈরির জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক গ্রেড পলিসিলিকনের বিশুদ্ধতা হতে হয় 99.999999% বা 99 পেয়ার পিউরিটি। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের নদী বালুতে উচ্চমানের সিলিকার সম্ভাবনা প্রচুর হলেও এটিকে এখনই সেমিকন্ডাক্টর গ্রেড হিসাবে নিশ্চিত করার আগে ক্রিস্টাল স্ট্রাকচার ও আল্ট্রা ট্রেস উপাদানের বিশদ পরীক্ষা প্রয়োজন। তাদের পরামর্শ, শুরুতেই কোটি কোটি ডলার খরচ করে চিপ তৈরি কারখানায় না গিয়ে বাংলাদেশের উচিত পর্যায়ক্রমে কৌশলগত রোডম্যাপ অনুসরণ করা। অগ্রাধিকার হওয়া উচিত হাই পিউরিটি সিলিকা উৎপাদন, আইসি ডিজাইন এবং ওস্যাট বা চিপ অ্যাসেম্বলিং ও টেস্টিং এর দিকে মনোনিবেশ করা। এই অনন্ত যাত্রা একটি দীর্ঘমেয়াদী স্বপ্নের নকশা আঁকা হয়েছে 2026 থেকে 2050 সাল পর্যন্ত। প্রথম ধাপে একটি স্যান্ড প্রসেসিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে, যা দেশের খনিজ সম্পদের সঠিক মূল্যায়ন করবে। এরপর ধীরে ধীরে বাণিজ্যিক সিলিকা উৎপাদন থেকে শুরু করে আগামী 2.5 দশকে বাংলাদেশ হয়তো পা রাখবে নিজস্ব সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে। সংশ্লিষ্টদের মতে পদ্মা যমুনার তলদেশের এই বালুরাশি শুধুই পলির স্তূপ নয়, বরং সঠিক নীতি ও আধুনিক গবেষণার ছোঁয়ায় এটি হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের নতুন কাঁচামাল। রাতারাতি মাইক্রোচিপ কারখানা তৈরি করা অলৌকিক মনে হলেও হাই পিউরিটি সিলিকা উৎপাদন, আইসি ডিজাইন এবং চিপ অ্যাসেম্বলিং এর মাধ্যমে এগুলো বৈশ্বিক সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে বাংলাদেশে হয়ে উঠতে পারে এক গুরুত্বপূর্ণ অংশীদার। অবহেলায় থাকা এই সাধারণ বালুকণা একদিন পরিণত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার মস্তিষ্কে। এ কোনো অলীক রূপ কথা নয়, বরং বিজ্ঞান ও প্রকৃতির এক বাস্তব সম্ভাবনা। প্রয়োজন শুধু সঠিক নীতি, নিরলস গবেষণা আর দূরদর্শী বিনিয়োগের। কে জানে, বাংলার এই বিপুল জল ও বালু সম্পদই হয়তো একদিন লিখবে আমাদের প্রযুক্তিগত ও অর্থনৈতিক মুক্তির এক নতুন মহাকাব্য। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।